হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে আসলাম বাগেরহাট শহরের মাইল তিনেক পশ্চিমে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত ৬০ গম্বুজ মসজিদ, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীন মসজিদ। সামনের গেট দিয়ে টিকিট থাকলেও নামাজের সময় কিন্তু পেছনের গেট দিয়ে ফ্রিলিভাবে এর ভিতরে প্রবেশ করা যায়। নামাজের কিছুটা সময় বাকি আছে, তাই আমরা সামনের সাইডটাই একটু ঘুরে দেখব। সামনে কিন্তু প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ডেকোরেশনে গাছগুলো তৈরি করা হয়েছে, যা ছবি তোলার জন্য, ঘোরাফেরা করার জন্য খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। যেদিকে তাকাই সেই দিকে সবুজ আর সবুজ, এবং চারিদিকটা খুবই মনোরম দৃশ্য দেখেই মুগ্ধ হয়ে গেলাম। শুক্রবারের দিন হওয়ায় এখানকার পরিবেশে প্রচুর পর্যটক আসে অন্য দিনের তুলনায়, তাই জমজমাট মুখ পরিবেশটা দেখতে খুবই ভালো লাগতেছে। ওদিকে একটা জাদুঘর দেখা যাচ্ছে। এখানকার রাস্তাগুলো খুব সুন্দর করে তৈরি করে রেখেছে, এজন্য পর্যটকের আকর্ষণ করে পর্যটকরা প্রচুর পরিমাণে আসে। শুক্রবারের দিন হলে তো আর কথাই নেই, বিভিন্ন জায়গায় শুধু পর্যটক দেখা যায় এবং নামাজের সময় নামাজ আদায় করা যায় এখানে। ৬০ গম্বুজ মসজিদ হিসেবে পরিচিতি পেলেও বুরুজ শেষের ৪টি গম্বুজ ছাড়াও পুরো ছাদটা জুড়ে ৭০টি গোল এবং ৭টি চৌচালা গম্বুজ। মসজিদের চার কোণে ২ ধাপে তৈরি ৪টা আকর্ষণীয় গম্বুজ। সব মিলিয়ে গম্বুজ সংখ্যা ৮১টি। মসজিদের উত্তর এবং দক্ষিণ দেওয়ালে মোট ৭টি করে প্রবেশপথ। পূর্ব পশ্চিমে ১০৮ ফুট প্রশস্ত মসজিদটি, উত্তর দক্ষিণে ১০৭ ফুট লম্বা। এর পূর্বের দেওয়ালে ১১টি প্রবেশপথ। কেন্দ্রীয় প্রবেশপথটি আকারে বড়। মসজিদে সামনের সাইডের জায়গাগুলো ঘোরাঘুরি করে এখন নামাজ আদায়ের জন্য আমরা মসজিদের ভেতরে যাব। দেখি মসজিদের ভেতরে পরিবেশটা কেমন, কি দিয়ে স্তম্ভগুলো তৈরি হয়েছে। এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে বিভিন্ন সাইনবোর্ড আকারে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সাংস্কৃতিক ঐতিহ্যর তার সাইনবোর্ড এখানে দেখা যাচ্ছে। নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে দেখলাম যে অষ্টভুজ আকৃতির প্রতিটি স্তম্ভ পাথরের তৈরি, এবং এটি ধরে রেখেছে পুরো মসজিদটিকে ৮১টি গম্বুজে। বিভিন্ন খাসে খাসে সেগুলো দেখা যাচ্ছে ভিতর থেকে, এবং এটা নিচের দিকে কিন্তু টাইলস করা না। এটা যে ঐতিহ্যের নিদর্শন সেটা এখনও দেখা যাচ্ছে। নামাজ শেষ করে আমরা দেখলাম এর প্রতিটি দেওয়াল কিন্তু প্রচুর প্রশস্ত, ৫ ফিটের মতো মোটা দেওয়ালগুলা পাথর এবং চুন সুরকি দিয়ে তৈরি, এবং সামনের গেটের প্রবেশ পথটা কিন্তু অনেক বড়, এবং লোকজনগুলো এখানে সবাই হাঁটাহাঁটি করছে, নামাজ শেষে ছবি টবি তুলছে। অনেক মজা পেলাম ৬০ গম্বুজ মসজিদটি ভ্রমণ করে। মনোরম পরিবেশের খ্যাত এই মসজিদ আমার কাছে খুবই ভালো লেগেছে। নামাজের শেষে আমরা চলে যাব মসজিদের ঠিক পশ্চিম পাশে সেই বড় ঘোড়া দিঘিটা দেখার জন্য। আমরা চলে আসলাম ঘোড়া দিঘির পাড়ে। এখানের পরিবেশটা শীতল এবং মনোরম দৃশ্য। খান জাহান আলী এই ঘোড়া দিঘিটি খনন করেছে যখন ১৫০০ শতাব্দে পানীয় জলের প্রচুর অভাব ছিল, তখন খান জাহান আলী তাদের লোকজনদের নিয়ে এই ঘোড়া দিঘিটি খনন করে। ঘোড়া দিঘিটি অনেক প্রশস্ত এবং অনেক লম্বা, এবং এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে ঘোড়া দিঘির সম্পর্কে যাবতীয় তথ্য। দিঘিটি আমার কাছে খুবই সুন্দর লাগলো, এবং এখানে দর্শনার্থীর জন্য বসার জায়গা করা আছে, সবাই এসে এখানে বিশ্রাম নিতে পারে। আমরা এবার চলে যাব ঘোড়া দিঘির আশেপাশের জায়গাগুলো দেখতে। এখানে পর্যটকদের বসার জন্য বিভিন্ন জায়গায় বেঞ্চ আকারে তৈরি করা আছে। পশ্চিম সাইড থেকে মসজিদের চারিপাশের জায়গাগুলো খুব সুন্দর দেখতে, মনোরম পরিবেশ আমার কাছে মনে হয়েছে, এবং খুব সুন্দর লাগলো মসজিদটাকে পশ্চিমের এই প্রান্ত থেকে দেখতে। এখানে পিকনিকের সিজনে প্রচুর পর্যটক আসে এখানে পিকনিক করার জন্য, এবং পিকনিকের এখানে সিজনে এখানে ছোট ছোট পিকনিক স্পট করে দেওয়া আছে। বিভিন্ন লোকজন এসে এখানে পিকনিক করতে পারে, রান্না করতে পারে,
এবং বসার জায়গা করা আছে ঘোড়া দিঘির চতুর সাইড দিয়ে। ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বলতে চাই, ভিডিওটা কার কাছে কেমন লাগছে লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন এবং বন্ধুদেরকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, সব দিকে ছড়িয়ে দিবেন, সবাই যাতে দেখতে পারে এই ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদের প্রাঙ্গণটি।